পিপাসা বুকে ধারণ করে তারপরে একসাথে গাইবো ছেড়ে দে নৌকায় আমি। পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং জাতীয় কেরাত ও সাংস্কৃতিক সম্মেলন। বুধবার 25শে ফেব্রুয়ারি বসুরহাট হাইস্কুল মাঠে সামাজিক সংগঠন জীবন আলোর উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা নুরুল্লাহ লন্ডনের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অর্জন করেন সুবর্ণচর তামিরুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ মোহাম্মদ ইউসুফ। দ্বিতীয় স্থান অর্জন করেন একই মাদ্রাসার শিক্ষার্থী তানভীর হোসেন। এছাড়াও প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন সিনবাগ তাহসিনুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ সাইদ হাসান সাইম। এছাড়াও অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদেরও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। আমাকে পুরো স্টেজে পড়ার তৌফিক দান করেন। আমি তামিরুল উম্মাহ হিফজুল কোরআন মাদ্রাসার একজন ছাত্র। জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি। আমি খুব আনন্দিত। আমি এতটুকু আসার পিছনে আমার ওস্তাদের কঠিন পরিশ্রম এবং মেহনত ছিল। আমি দোয়া করছি জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে আমার খুব ভালো লাগছে। আমার ওস্তাদদেরকে ধন্যবাদ, আমার মা-বাবাদেরকে ধন্যবাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি শাইখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ কারি আব্দুল হক ও বাংলাদেশ সেনাবাহিনীর কিরাত প্রশিক্ষক হাফেজ কারি মাহবুবুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সে ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী এবং খুবই ভদ্র একজন শিক্ষার্থী আমাদের। খুবই ভদ্র এবং মনোযোগী হিফজুল কোরআন প্রতিযোগিতা ও কিরাত সম্মেলনের সম্মানিত প্রধান উপদেষ্টা মুফতি তানভীর হাসান। অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করেছেন জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শিশু কিশোর এবং কলরব ও আহ্বানের শিল্পীরা।